আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। এই শীতের সন্ধ্যায় কিভাবে ঝটপট ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে একেবারে পারফেক্ট দোকানের সাথে পিৎজা তৈরি করতে পারবেন, তারই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন পিৎজা তৈরির রেসিপিটি দেখে নেই। পিৎজা তৈরির জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, দিয়ে দিলাম হাফ চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট। তবে ইস্টের পরিমাণটা কিন্তু কোনোভাবেই বেশি দেওয়া যাবে না, তাহলে ইস্টের মধ্যে থাকা যে বাজে স্মেল সেটা খাবারের মধ্যে পাওয়া যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও 1.5 টেবিল চামচ চিনি। এখন কুসুম গরম দুধ দিয়ে ময়দাগুলোকে মেখে নিব। তবে আপনারা চাইলে দুধের পরিবর্তে কুসুম গরম পানি দিয়েও কিন্তু ময়দাটা মেখে নিতে পারেন। ময়দাগুলো মেখে নেওয়া হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা দেওয়ার পর আবারও একটু ভালোভাবে মেখে নিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। এখন এই ময়দার ডোটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসছি আধা ঘন্টা পর। দেখুন মাশাআল্লাহ, আধা ঘন্টা পর কিন্তু ডোটা একেবারে ফুলে ডাবল হয়ে গেছে। এখন এটাকে আমি একটু মেখে নিব আবারও। এখন এই ডোটাকে দিয়ে আমি একটা মোটা সাইজের রুটি তৈরি করে নিব। দেখুন রুটির পুরুত্বটা ঠিক এরকম হবে। এখন এই রুটিটাকে হিটপ্রুফ যে বাটিতে আমি পিৎজা বেক করব, সেই বাটিতে এখন আমি এটাকে সেট করে নিব। রুটিটা প্লেটে সেট করে নেওয়ার পর এবার একটি কাঁটা চামচের সাহায্যে সম্পূর্ণ রুটিটাকে আমি এভাবে কেচে দিব। সম্পূর্ণ রুটিটা কেচে নেওয়া হয়ে গেছে। এবার এই রুটির উপরে আমি পরিমাণ মতো টমেটোর সস দিয়ে দিব। অন্যদিকে অফ ক্যামেরায় আমি মুরগির মাংস ও পেঁয়াজ কিউব করে কেটে সামান্য কিছু গোলমরিচ দিয়ে ভেজে নিয়েছি। আর এদিকে আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি পিৎজার উপর দিয়ে দিব। টমেটোর সসগুলোকে একটি চামচের সাহায্যে পুরো রুটির উপর ছড়িয়ে দিয়ে এর উপর এবার দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ ও মাংসের টুকরোগুলো। দিয়ে দিব ফালি করে রাখা ক্যাপসিকাম ও কিছু ফালি করে নেওয়া টমেটো। আরও দিয়ে দিব গোল করে কেটে নেওয়া পেঁয়াজ। সবশেষে এর উপর দিয়ে দিব গ্রেট করে নেওয়া মজরেলা চিজ। এবার পিৎজার প্লেটটাকে আমি একটি প্যানে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 20 মিনিটের জন্য। 20 মিনিট পর পিৎজাটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার পিৎজাটাকে আমি কেটে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আজকের এই সহজ পিৎজা তৈরির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ সবাই একবার আমার এই রেসিপিটি ফলো করে বাসায় বানিয়ে দেখবেন। ট্রাস্ট মি, আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকে এ পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।